হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে আমি দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস, এরপরে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। তো রান্নাটা জাস্ট এখন বসিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করে দিয়েছে লিমা, ও রেডি করে দেয়, তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিই। তো দুপুরে রান্না করার পরে আজকে চিন্তা করলাম তালের পিঠা তৈরি করব। এর আগে আমি তাল কিনেছিলাম 2টা, আসলে এগুলো এনে আমি ফ্রিজে রেখেছিলাম। আমি তালের রস বের করব, নিজে বের করব, এরকম চিন্তা করেছিলাম। তো আসলে সময় পাইনি, 2-3 দিন পার হয়ে গিয়েছে। যখন 2-3 দিন পরে তালের রস বের করতে যাচ্ছি, 2টা তালই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, একদম কালো কালো হয়ে গিয়েছে, মানে নেওয়ার মতো অবস্থা ছিল না। এমনিতে তালের ইয়াগুলো কিন্তু থাকে না, ভিতরে কালো কালো হয়ে যায়, যার কারণে ফেলে দিতে হয়েছে। তো এরপরে আসলে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি আর তাল কিনিনি। এবারে দেখলাম যে ভ্যানের মধ্যে ভালো ভালো তাল বিক্রি করছিল। মিহিকে যখন স্কুলে দিয়ে আসছিলাম তখনই আমি ভ্যান থেকে একটা নিয়েছিলাম তাল। একটাই নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম, আবার বেশি আনলে তো রয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে তো একটা নিয়ে এসেছি। তো এটা আজকে রস বের করব, আজকে বের করে আজকেই পিঠা বানিয়ে ফেলবো না, কারণ নষ্ট হতে দিব না। আর দেখা যাচ্ছে কি তালের তো এখন সিজনই চলে যাবে কিছুদিন পরে, তো এখন না বানালে আর কখন, এই আর কি। তো আমি কিভাবে তালের পিঠা বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এভাবে ফলো করে বানালে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুল, একদম কেকের মতো হবে, অনেক মজাও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাউর জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে লাউটা দিয়ে দিয়েছি। খুবই সিম্পল রান্নাবান্না। দুপুরে আসলে মানুষ কম থাকলে দেখা যায় কি সিম্পল রান্নাবান্না হয়, খুব বেশি রান্নাবান্নাও হয় না। যাই রান্না করে তা থেকেও কিন্তু দেখা যায় কি 2 বেলা খাওয়ার পরে রয়ে যায়। আমি একবার রান্না করে 2 বেলা খাই, মানে প্রতিবেলায় রান্না করি না, দিনে একবার রান্না করি, হয় রাতে রান্না করি, না হয় দুপুরে রান্না করি। রাতে রান্না না করলে দেখা যায় পরের দিন দুপুরে রান্না করতেই হয়, এরকম আর কি। তো এদিকে মাংসর জন্য মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসর মধ্যে কয়েকটা আলু দিব, এই আর কি। তারপরে বাচ্চাদের জন্য তো ডাল আছে, বাচ্চারা তো ডাল ছাড়া খেতে পারে না, যেহেতু মাংসর ঝোলের মধ্যে একটু হালকা ঝাল থাকে, সেই কারণে বাচ্চারা ডাল পেলে আর মাংস পেলে আর কিছুই লাগে না। এই তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো রান্না বান্না শেষ করার পরে সব কিছু টেবিলে নিয়ে এসেছে। এখন হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেব। এই যে এদিকে হচ্ছে মুরগির মাংস, তারপরে হচ্ছে লাউটা আজকে অনেক বেশি মজা হয়েছে, মানে আজকে লাউ দিয়ে ভাত খেয়েছি, এরকম একটা অবস্থা। একদম কচি লাউ ছিল। তো দেখা যায় কি সবজি একটা যদি ভালো মজা করে রান্না করা হয়, মজা হয়, তাহলে দেখা যায় সবজি দিয়ে খাওয়া হয়ে যায়, মাছ মাংস ওরকম প্রয়োজনই হয় না, কিন্তু মাংসটা বাচ্চাদের জন্য রাখতে হয়। তো লাউটা অনেক বেশি মজা হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম লাউটা। তো এটা দিয়ে হচ্ছে এখন আমরা খাবারটা খেয়ে নেব। এরপরে হচ্ছে লেবু, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে। লেবু দিয়ে লেবুর শরবত বা ডেলি লেবু খাওয়া যেতেই পারে। পা বাসায় যাবে, নানু বাসায় যাবে। পা তোমাকে মারে, কি করে পা, কি করে পা, কি করে তোমাকে, কি করে তোমাকে পা, হ্যাঁ নাস্তা কাজে, নাস্তা খেতে দেয় কে, কে পা নাস্তা খেতে দেয়। এদিকে মুখের মধ্যে কি দেখাইছিলে না, কি করে এদিকে কি করে, ও মা গো কামড় দিছে, হ্যাঁ পা তোমাকে কামড় দিছে না, তুমি পাশে তার কথা বলিও না, বলবে বলিও না, বলো কাটটি, বলো কাটটি। নাস্তা দেয় তোমাকে পা, কি নাস্তা দেয়, হ্যাঁ কি সুপ ভাত, হ্যাঁ দুধ ভাত, হ্যাঁ কি ডিম ভাত, তাহলে দুধ ভাত, দুধ ভাত দিছে কখন,
এত পানির মধ্যে পানি বেশি হয়ে যাবে না? পানি বেশি হয়ে যাবে তো। বুঝছে। আটিকে ভালোভাবে পরিষ্কার করে নিস কেমন রস ভালোই রস হয়েছে না? তালের রস বের করা হয়ে গিয়েছে। তালের রসগুলো একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, পানির পরিমাণটা আসলে একটু শেষের দিক দিয়ে বেশি দিয়ে দিয়েছে। সেটা আমি আসলে দেখিনি, না হলে অল্প একটু পানি দিয়ে তালের রস ঘনভাবে কিন্তু বের করা যায়। তো যাই হোক, সমস্যা নেই। তো এখানে হচ্ছে প্রায় আমি 2 কাপের মতো তালের রস নিয়েছি। আপনারা যদি তালের রসটা ঘন হয় সেক্ষেত্রে আরও কম নিলেও হবে, আর দেখা যাবে আরও বেশি পরিমাণও লাগতে পারে। শুধু তালের রসের উপরে আমি পিঠাটা বানাবো, যেহেতু একটু পাতলা হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 2 কাপ পরিমাণ, এরপরে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। মানে আপনারা যদি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে যদি পিঠাটা বানাতে চান সেক্ষেত্রে আধা কাপ পরিমাণ আপনাদের ময়দা দিতে হবে। যেহেতু আজকে আমি একটু বেশি করে বানাবো, 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ ময়দা, এরপরে হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আপনারা চাইলেই বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করতে পারেন। আমি বেকিং সোডা, বেকিং পাউডার কোনোটা ইউজ করছি না। আমি 2 চা চামচ পরিমাণ হচ্ছে তরল দুধের সাথে 1 চা চামচ পরিমাণ ইস্টে হচ্ছে আমি অ্যাক্টিভ করে নিয়েছি। আমি এখানে ইস্ট দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে ইস্ট দিলে যেটা হয় কি, একটু বেশি ফোলা ফোলা হয়, মানে কেকের মতো হয় জিনিসটা, তখন অনেক বেশি নরম তুলতুলে সফট হয়। এরপরে প্রায় আমি 1 কাপ পরিমাণ এখানে নারকেল দিয়েছি। এখানে আমার এটা একটু ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, সেই কারণে আমি এখানে আরও একটু তালের রস দিলাম। তালের রসটা আসলে আপনাদের ময়দা, চালের গুঁড়ি এটার পরিমাণের উপর ডিপেন্ড করবে কীরকম হবে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এতটুকু ঘনত্ব থাকতে হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, একটা থমথমে থকথকে একটা ব্যাটারে পরিণত হবে। এরকম থাকা অবস্থায় কিন্তু ব্যাটারটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে ব্যাটারটা একটু রেস্টে থাকে। এরপরে হচ্ছে ভালোভাবে জিনিসটা ফুলে যায়, এই আর কি। তো 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এটা যতটুকু রাখা দরকার ততটুকু আমার রাখা হয়ে গিয়েছে। আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, খাবার তেল, যেটা দিয়ে আমরা রান্না করে থাকি। এরপরে এটাকে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি এখানে বেকিং সোডা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আধা চা চামচের মতো বেকিং সোডা দিতে পারেন। আর যদি বেকিং পাউডার দিতে চান সেক্ষেত্রে আপনাদের বেকিং সোডা, বেকিং পাউডার দুটাই দিতে হবে, দুটা দিয়ে করতে হবে। আর ইস্ট দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কেকের মতো খুবই সুন্দরভাবে ভিতরে কিন্তু ফুলে। আর সেক্ষেত্রে অল্প একটু দুধের মধ্যে আপনারা, কুসুম গরম দুধের মধ্যে আপনারা 1 চা চামচ পরিমাণ ইস্টকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। সেই ইস্টের পানিটা আর দুধের পানিটা আর কি এখানে মিক্স করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি এই ডাইসগুলোতে আজকে পিঠাগুলো বানাবো। আপনারা যে কোনো কিছুর সাথে, কাপের সাথে, বাটির সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এগুলো হচ্ছে আমার কাপ কেকের ডাইস, যেগুলো কিনে এক্সট্রা কিনা পাওয়া যায়, কাপ কেকের ডাইসগুলো। তো এখানে আমি কেকগুলো বানাবো, সরি তালের পিঠাগুলো বানাবো। সবসময় কেক বানাতে বানাতে কেক চলে আসছে, যাই হোক। তো এখানে হচ্ছে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, খুব বেশি টিপ টিপ দেওয়া যাবে না, যেহেতু এটা ফুলে উঠবে সেক্ষেত্রে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, সামান্য একটু খালি রাখতে হবে। আর এটা আমি ভাপেই তৈরি করব। ভাপে আমি কিভাবে তৈরি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। একদমই কম সময়ের মধ্যে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন, এতটাই সহজ আসলে পিঠা বানানো। আপনারা অনেকে আমরা চিন্তা করি কি তালের পিঠা তৈরি করা অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কষ্টকর।
আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। তো এখানে হচ্ছে আমি উপর দিক দিয়ে সৌন্দর্যের জন্য উপরে আরও কয়েকটা মানে ছিটানো আর কি নারকেল দিয়ে দিয়েছি, যাতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে। তো এখানে হচ্ছে হাঁড়ির মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি, পানিটা কিন্তু স্ট্যান্ডের নিচে আছে, স্ট্যান্ডের কিন্তু উপরে নেই। একটা চ্যাপ্টা হাঁড়ি দিয়েছি, এরপরে উপরে একটা থাল দিচ্ছি, থালের উপরে আমি পিঠার ব্যাটারগুলো দিয়েছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এগুলো একটু মাঝখানে এনে দিয়েছি, যাতে করে এটা সব কান থেকে ভালোভাবে ভাপ আসে আর কি। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। টাইম লাগবে 7 থেকে 8 মিনিট, ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট মতো আপনারা এটা ভাপে রাখলে হয়ে যাবে। আর চুলাটা থাকবে মিডিয়ামে, খুব বেশি হাইও তো থাকবে না, আবার খুব বেশি লোয়ে থাকবে না, মিডিয়ামে রেখে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো কুক করলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। আর পিঠার ব্যাটার যদি বড় একটা মানে টিফিন বক্সে করেন বা কেকের মতো করে যদি তৈরি করেন, সেক্ষেত্রে টাইমটা আরও বেশি লাগবে। মানে আমার এগুলো যেহেতু ছোটো ডাইসে তৈরি করা, সেক্ষেত্রে টাইমটা কম লেগেছে, সেটা একটু বুঝে নিতে হবে। এরপরে আমি একটু চেক করে নিলাম, টুথপিক ঢুকিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে ভিতরে কুক হয়েছে, একটুও কিন্তু আঠালো কিছু লেগে নেই। আপনারা নামানোর আগে অবশ্যই কিন্তু চেক করে নেবেন পিঠাগুলো হয়েছে কিনা। আর কতটা সুন্দরভাবে ফুলেছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। ইস্ট দিয়ে করলে সবচাইতে বেশি ভালো হয়, পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে হয়, একদম কেককেও কিন্তু হার মানাবে। দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে। আর পিঠাগুলো একদমই গরম থাকা অবস্থায় আমি মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে বাকি পিঠাগুলো সেম পদ্ধতিতে আমি তৈরি করে নেব। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কতটা অসাধারণ এসেছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেউ যদি এখনও তালের পিঠা না বানিয়ে থাকেন। আর অনেক বেশি মজাও হয়েছে। আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কী রকম হয়েছে মাঝখানে। পিঠাগুলো কিন্তু এখনও গরম। নর্মালি তালের পিঠা কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি মজা হয়। দেখতে পাচ্ছেন কেকের মতো একদম ভিতরে খুবই সুন্দরভাবে ফুলেছে, আর খেতেও অনেক মজাও হয়েছে। যেহেতু তালের রসগুলো ফ্রেশ ছিল, ফ্রেশ তালের রস দিয়ে বানালে পিঠাগুলো এমনিতে অনেক বেশি মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।